সৃষ্টির সূচনা লগ্নে মানুষ দেখেছিল শুকনো গাছের ডালে ঘষা লেগে জ্বলে ওঠে আলো। সেই আলোকে তারা চিনল আগুন বলে। এই আগুন আবিষ্কার মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবার সব থেকে গুরুত্বপূর্ণ সূচক। জল, স্থল, অন্তরিক্ষ, স্থাবর, জঙ্গম সকল পদার্থের মধ্যে আছে আগুন। গৃহে তিনি গার্হপত্যাগ্নি, জঠরে জঠরাগ্নি, জলে বা সমুদ্রে তিনি বারবানল, আকাশে তিনি সূর্য। তিনি আছেন সর্বত্র। জীবনের প্রতিটি ক্ষেত্রে আগুনের প্রয়োজন, সে কথা অনুভব করেছিলেন বৈদিক ঋষিরা। শ্রদ্ধা বিস্ময়ে অভিভূত সেই ঋষিরা আগুনকে আরাধনা করেছেন, প্রণাম জানিয়েছেন সেই লোহিত বর্ণ, পিঙ্গল নয়ন, রুদ্রাক্ষধারী অন্তর্জ্যোতি ঐশী শক্তিকে। প্রণাম সেই অতি পুরাতন, অতি নবীন অগ্নিকে। পুরাণের পথ বেয়ে আগুন এবার চলল মহাকাব্যের সন্ধানে। লঙ্কা বিজয় হয়েছে শেষ, মুক্ত হয়েছেন সীতা। এবার দেখা হবে স্বামীর সঙ্গে। অকস্মাৎ রামের সংকেতে থেমে গেল পদযুগল। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে, কিন্তু আপনি এ কি বললেন? সীতা, তুমি দিব্যরূপা। তোমার রূপ দেখে ও লোকটা তোমাকে হাতে পেয়ে নিশ্চয় অধিক কাল ধৈর্য ধরেনি। তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ। আমি যদি তোমাকে গ্রহণ করি, কি বলবো আমার প্রজাদের? হে রাম, আমি সীতা, আমি অগ্নি। আপনি শুনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে, ধাত্রী বলে জানে, মা বলে জানে। আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা। আজ আমি কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। সীতা লক্ষ্মণকে বললেন অগ্নিকুণ্ড জ্বালাতে। নত মুখে দৃঢ় পদক্ষেপে তিনি এগিয়ে গেলেন আগুনের দিকে। রামায়ণ মহাভারতের পাতায় কত যে রাজকন্যার ভিড়। মনে পড়ে সেই রাজকন্যাটির কথা। স্বামী জন্ম থেকে অন্ধ জেনে বিয়ের পর থেকে সারা জীবন নিজের দৃষ্টিকে আবদ্ধ রেখেছিলেন। শতপুত্রের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল যে জননীকে। তিনি গান্ধার রাজার কন্যা, তিনি গান্ধারী। সুবলের ঘরে ব্রাহ্মণের দূত এনেছেন বিবাহ প্রস্তাব। অম্বিকার পুত্র তিনি, নেত্রহীন, তবে সহস্র হাতির মতো মহাশক্তিধর লোহার শরীর তার। বিবাহ কৌতুকের সলজ্জ নারীর স্বয়ম্বর সভা নয়, নয় প্রতিবেশী কাশী অবন্তী রাজার বিবাহ প্রার্থনা। চক্ষুষ্মান কোন রাজকুমারের প্রেমের আকুতি নয়, বৈবাহিক আত্মীয়তা কুরুকুল গান্ধার রাজা। প্রেম নেই, নেই পূর্বরাগ মানসিক প্রস্তুতির কাল। পুত্র চাই, চাই উত্তরাধিকার, সবল পুরুষ। বাকিটা নগ্নতা শুধু। কি ভাগ্যিস চোখের উপর মোটা কাপড়ের ভাঁজ। বাকি ইতিহাস পুরুষের কীট। বালিকা বেলার শৈব বরে গর্ভাধান শতপুত্র বীজে। কুরুবৃদ্ধগণ, যার কোনো দৃষ্টি নেই, তিনি অসম্পূর্ণ মানবের রূপ।
রাজার আসন অন্ধকার করে থাকা জগদ্দল ছাড়া আর কিছু না। আর্যাবর্তে বীরশ্রেষ্ঠ ভীষ্মের প্রতাপে মেরুদণ্ডহীন সুবল শকুনি আমাকে অন্ধের হাতে তুলে দিয়েছিল। সেখানে হয়েছে কোনো ধর্মের বিচার? ধর্মতে যে কুন্তি যদি রাজমাতা হয়, আমি জ্যেষ্ঠা কুরুকুলবধূ, আমার সন্তান হবে পথের ভিখারি? রাজার ঔরসজাত রাজকন্যা আমি, রাজ রক্ত রাজ তেজ আমার শরীরে। উদরের স্ফীতি আমি নিজেই মুছেছি এক প্রবল প্রহারে। চিরবন্ধা তবু শ্রেয়, ভাগ্যহীন আত্মজের হাহাকার হৃদয় বিদারী। কুপুত্র জেনেও কোন মা কি পারে সন্তানকে ফেলে দিতে বাঘের থাবায়? জননীর হাত পারে বিষ তুলে দিতে সন্তানের মুখে? ভাগ্যদোষে প্রতারিত দুর্যোধন ধার্তরাষ্ট্র অধিকারী হলে মাথায় আকাশ ভেঙে মাটিতে লুটাতো? দুর্যোধন আজ যত পাপে পাপে কালো, তার বহু ভাগিদার আছে হস্তিনার রাজপ্রাসাদের প্রতি আনাচে কানাচে। বীর্যহীন পুরুষের ভিড়ে আজ যদি মাথা তোলে 100 বিদ্রোহী বালক, জানি তারা উদ্ধত দুর্মতি, তবে নিজেদের বীজে বলিয়ান। একে একে 100 ছেলেকে মরতে দেখেছি আমি। দেখেছি পাপের মৃত্যু, দেখেছি কপট বীর্য মহাযোদ্ধাদের 88 দিন ব্যাপী। দেখে গেছি জাহ্নবীর তীরে হু হু 100 চিতার আগুনে ধার্ত রাষ্ট্র ছাই হয়ে যেত। কত প্রতারণা, কত চিহ্ন বিঁধে গেছে মনের ভেতরে। আজ তর্পণের শেষে স্তব্ধ গঙ্গা তীরে পুত্রহীনা এই নারী প্রতিশোধ চায়, চায় প্রত্যাঘাত। শুধু একবার মন থেকে সরে যাক ন্যায়ের শাসন। জনার্দন, শুধু তুমি পারতে না ভ্রাতৃহত্যাহীন সমাধান এনে দিতে কুরু ও পাণ্ডবে? অক্ষৌহিনী সেনাপতি, তোমার তো জানা ছিল যুদ্ধহীন পথ। কার ইশারায় উরুভঙ্গ হলো আমার ছেলের? কার অঙ্গুলি হেলনে নিষ্পুরুষ কুরু বংশের হাহাকার আকাশে বাতাসে বাজে? পাঞ্চজন্য ফুকে যুযুধান 2 শিবিরের মাঝে তুমি দাঁড়ালে, থেমে যেত বংশ উজাড় করা কেতি হত্যা, নররক্তপাত। অবিমৃষ্যকারী দুর্যোধন যদি অপরাধী হয়, তুমি বলো বিশাল বুদ্ধির বাসুদেব ধর্মযুদ্ধ কলুষিত করা অপরাধ নয়? যেভাবে গান্ধারী আজ নির্বংশ হল, মথুরা নগরপতি, তুমিও হারাবে সব স্বজন বান্ধব যত যদুকুলে আছে। এসো নচিকেতা, আলিঙ্গন করো কাষ্ঠবৎ শরীর আমার। এ গভীর বনে এসো দাবানল বেশে। এখানে মানুষ নেই, রাজকীয় প্রথা নেই, নেই বিজিতের আর্তনাদ, বিজয়ীর ভেরি। তেজে নীল শিখা, এসো এসো তাণ্ডব প্রবল। পুরুষের রূপ এত নয়নাভিরাম, আগে তা দেখিনি। পুরুষের ছোঁয়া এত শিহরণময়, আগে তা বুঝিনি। এসো খুলে দাও বহু বছরের চুলে জমা জট, ভস্মসাৎ করে দাও মলিন চিরানো। দহন প্রস্তুত দেহখানি তুলে নাও তোমার 2 হাতে। আত্মসমর্পিতা মানবীর শেষ আগুন প্রার্থনা। মরণ আমার, মরণ আমার, এসো। मैं राधा का गुलाम हूँ, मैं मीरा का मान हूँ, मैं हर
बार माँ की खिलखिलाती गोद में हूँ, मैं प्रेयसी के हास्य विनोद में हूँ। हाँ मैं कृष्ण हूँ, मैं कृष्ण हूँ, मैं कृष्ण हूँ। मैं नारी के सत्कार में हूँ, संस्कृतियों के प्यार में हूँ। मैं परिवार का विश्वास हूँ तो समाज का विकास भी हूँ। मैं शांति के हर श्वास में हूँ, मैं बांसुरी की मधुर तान भी हूँ तो सुदर्शन चक्र की धार भी हूँ। मैं करुणा के हुंकार में हूँ, संस्कृति के हर प्रकार में। मैं अंत हूँ, प्रारंभ भी हूँ, नए युग का आरंभ भी हूँ। हाँ मैं कृष्ण हूँ, मैं कृष्ण हूँ, मैं कृष्ण हूँ। পঞ্চস্বামী থাকলেও রাজসভা মাঝে শত শত লালা ঝরানো চোখের সামনে যার গাত্র বসনের টান পড়ে, যজ্ঞের আগুন থেকে জন্মানো সেই নারী যাজ্ঞসেনী। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কোনো বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচরণ নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের মুখ? বল সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরীর বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, কান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুধ, আর আমি পাণ্ডুপুত্র বধূ,
অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়, আর আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, উদ্ধার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই। আমি কাঁদছি না, চারপাশে ভাসানির ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে জীবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवमृत्विजम्। আগুন শুধু দেবতা নন, পুরাণে, মহাকাব্যে, ইতিহাসে প্রতিদিনের গার্হস্থ্য ভস্মে চাপা পড়ে থাকে আর এক আগুন। সে আগুনের নাম নারী।